কিন্তু বড় দুঃখ লাগে দাদা, আপনারা আমার দেশের মানুষ, আপনাদের কাছে কথাটা শেয়ার করতেছি। আপনারা আমার ভাই, কেউ আমার বাবা, কেউ আমার মা, কেউ আমার বোন। আমাদের শ্রীহট্টের যত কীর্তনিয়া বৃন্দ আছে, প্রায় কীর্তনিয়াকে নিয়ে আমাদের এই গৌড় দেশের ভাই, আমার সনাতন ধর্মের ভাই, অনেক সময় অনেক কিছু দাদা ফেসবুকে দেখা যায়, আমাদের শ্রীহট্টের কীর্তনিয়াদেরকে নিয়ে বাজে বাজে কথা বলে। বড় দুঃখ লাগে। আমরা কি এতই অপরাধী? আপনাদের শরণ নিয়েছি বলে আমরা কি এতই অপরাধী দাদা? এমন এক পর্যায়ে আমরা আছি, আপনাদের আশীর্বাদে কিছু বলতেও পারি না। বড় যন্ত্রণা দিয়ে চাপা দিয়ে থাকতে হয়। যদি একটা ভালো কথা বলতে যান, এটাকে নিয়ে দেখা যাবে আরো বিভিন্নভাবে সাজিয়ে আপনাকে অনলাইনে ফেসবুকের মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে দিচ্ছে। দেখেন, ভুলের ঊর্ধ্বে মানুষ নয় দাদা। যদি আমরা কেউ শ্রীহট্টের কীর্তনিয়া কোনো কারণ বশতে ভুল করে থাকি দাদা, মানুষ মাত্র তো ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে তো আমরা কেউ নয়। আমাদেরকে তো ফোন দিয়ে বলতে পারেন বলে দাদা ওটা না, ওইভাবে করুন, ওইভাবে। এই যে অনলাইনে মিডিয়াতে ছেড়ে দিই, আমরা কি করছি দাদা? আমাদের ক্ষতি আমরা নিজে করতেছি দাদা। এমনি রে ভাই, আমরা বাংলাদেশের সংখ্যালঘু কয়েকজন সনাতন ধর্মের ভাই, এর ভিতরে যদি আমাদের মধ্যে এইরকম হিংসা, নিন্দা, উঁচু নিচু বিচার থাকে, বলে একদিন আমরা কোথায় যাব দাদা? শুধু বাংলাদেশের নয়, ভারতের অনেক কীর্তনিয়াকে নিয়েও অনেকভাবে লেখা হয়। এরা আমার এই শ্রীহট্টের ভক্তগণ। আমাদের মাঝে নাই হরিমন দাদা, আপনারা সবাই ছিলেন। আপনাদের মৌলভীবাজারের গর্ব কৃতি সন্তান, যার সাথে আমি দুই একদিন হারমোনি বাজানোর সুযোগ হয়েছিল, কুকা বাবু কীর্তনিয়া। অনেকদিন আগে দেখলাম তাদেরকেও নিয়ে দাদা ফেসবুকে লেখালেখি হয়েছে। যারা আমাদের মাঝে নেই দাদা, তাদের সাথে কি আমাদের কোনো দোরা আছে? পরে দেখি আবার কে বা কারা লিখেছে, অনেক সময় ফেক আইডি আসে না দাদা, লিখে আবার তারা ডিলিট করে দেয়। সবার চরণে আমার অনুরোধ থাকবে, আমরা যেন সবাই একই সুতার মালা হয়ে থাকতে পারি, আমরা যেন একই বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পারি। হিংসা নিন্দা ছেড়ে দিয়ে, উঁচু নিচু বিচার ছেড়ে দিয়ে, আমরা যেন মান অভিমান ছেড়ে দিয়ে, আমরা সকল সনাতনী ভাই যেন ঐক্যভাবে থেকে আমাদের ধর্মকে যেন আরো উপর দিকে তুলে নিয়ে যেতে পারি। ভক্তগণ, আপনারা জানেন এই জগতে কেউ আমরা চিরস্থায়ী নই। একদিন সবাইকে সবাই ছেড়ে চলে যেতে হবে দাদা। নাম মানুষকে বড় করে না রে ভাই, কর্ম মানুষকে বড় করে। এই যে কীর্তন করছি, জানি না কখন জানি প্রাণ পাখি চলে যায়। আজকে মাঘ মাসের কয় তারিখ দাদা? 12 তারিখ। এই 12 তারিখের ভিতরে 11 দিনে 11টা কীর্তন করলাম, শুধু কালকে মিস গিয়েছে একাদশীর কারণে। এই মাঘ মাসে আপনাদের চরণধুলির আশীর্বাদে প্রায় 26টা কীর্তন রাখা। আমার একজন দাদা এখানে দিলেন রাধা কুণ্ড স্নান ও তেঁতুল গাছ সম্পর্কে একটু আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ রইল, এবং দয়া করে এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজারে এই গানটি গাওয়ার জন্য অবশ্যই গাইব দাদা, আপনারা একটু আশীর্বাদ করুন।
আপনারা সবাই জানেন আজ থেকে কয়েকদিন আগে দাদা আমার একজন প্রিয় ভাই সুনামগঞ্জ বাড়ি রাজন দাস কীর্তনিয়া, খুব মধুর সম্পর্ক আমার সেই দাদার সাথে। অনেক স্থানে আমরা একসাথে কীর্তন করি। এই গত কয়েকদিন আগে সুনামগঞ্জ একটা জেলায়, গ্রামটার নাম আমার স্মরণ নেই, অধিবাস কীর্তন করছেন মহাপ্রভুর অষ্টপ্রহরী নাম সংকীর্তনে। উনার একজন কিবোর্ড বাদক, উনার নাম ছিল গোবিন্দ দাস, যার নাম ভগবানের সাথে দাদা মিলিত, গোবিন্দ দাস। ওই অধিবাস কীর্তন চলায় অবস্থায় হঠাৎ এত ভক্তের সম্মুখে উনি সবাইকে ছেড়ে জনমের মতো চলে গেলেন। উনি কি জানতেন ওই দিনটাই ছিল, ওই রাত্রিটাই ছিল ওনার জীবনের শেষ দিন? আপনাদের পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া একসাথে পাগলা ঠাকুরের আখড়ায় কীর্তন করলাম, রাজনগর থানা অন্তর্গত। কীর্তন থেকে নেমে পরের দিন আরেক স্থানে কীর্তনে গেলাম, গিয়ে শুনতে পেলাম উনি ঘুমের মধ্যে মারা গেলেন। উনার কন্যা সন্তান ডাকতেছে, বাবা সকাল 10টা হয়ে গেল, তুমি কি এখনো পূর্ণা দিতে যাবে না? আর বাবা যে চির জনমের মতো ঘুমিয়ে গিয়েছেন, বাবা কি সেদিন জানতে? আমাদের শ্রীহট্টের গর্ব হরিমোহন দাদা একসাথে ভাই সাতক কীর্তন করলাম। পরের দিন শুনতে পাই সুস্থ মানুষ আমাদেরকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছে। একদিন আমিও চলে যাব দাদা, আপনিও চলে যাবেন। যেদিন আমাদের ভবপারে ডাক আসবে, যেদিন গৌর হরি আমাদের ডাক দিবেন, যেদিন আমাদের এই মানব লীলা সঙ্গ হবে, যেদিন এই জগতে আমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন আমাদের মানব জীবনের বিচার মেয়াদে ফুরিয়ে যাবে, যে যেখানে যে অবস্থানে থাকি না কেন রে ভাই, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে শ্মশানে ঘাটে চলে যেতে হবে। আমাদের সবার আপন দেশ কোথায় মা? যেখানে একবার মানুষ গেলে আর ফিরে আসে না, ওই স্থানটার নাম হইল শ্মশান। সবাই আসার সময় একটা নদী পাড়ি দিয়েছিলাম, ওই নদীটার নাম হলো ভব নদী। আর যেদিন আমরা সবাই মারা যাব, সবাইকে একটা নদী পাড়ি দিতে হবে ভক্তগণ। এই নদীটার নাম কি? বৈতরণী নদী। যেদিন আমরা মানবিক কুলে আসলাম, যেদিন আমরা সবাই মানবিক কুলে জন্ম নিলাম, কেউ তো কিছু সঙ্গে নিয়ে আসেনি। এসেছি দাদা, শূন্য হাতে এসেছিলাম, পরনের একটা কাপড় ছিল না। আর যদি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন কেউ কিছু সঙ্গে নিতে পারবো না, একমাত্র যাবে মধুমাখা কৃষ্ণ নাম। শ্রীরামপুরে যারা ভক্তগণ এসেছেন সবাই বলেন তো দেখি, এখানে তো অনেক আছেন, লক্ষ লক্ষ টাকার মালিক থাকতে পারেন না দাদা। মারা যাওয়ার পরে টুমরো করে 2-4 লাখ লইয়া যাওয়া যাইবনি? কথা কই না কেন দাদা? যাওয়া যাইবনি বা লইয়াও যাইবনি? তাহলে কি যাবে? সেদিন যাইবনি টুমরো করে 5 লাখ লইয়া বলে ওখানটা টেলামারি বার করে দিলাও, গোগলার কেউ দেখতো না, পল্লেখা থানার কেউ দেখতো না, চলবনি? একমাত্র যাবে মধুমাখা কৃষ্ণ নাম।
গোপাল ডাকি, কেউ কানাই ডাকি, কেউ কালাজাত ডাকি, কেউ কৃষ্ণ ডাকি, কেউ গোবিন্দ ডাকি, কেউ নারায়ণ ডাকি। হরি বল। সবাই দুই হাত তুলেন, এই গানটা সবাই মিলে গেই। মায়েরা কি তো হইছে গো ঘুমনি? হ্যাঁ গাদি তো বেজাল লাগে। যুবক বন্ধুগণ সবাই দুই হাত তুলে। আপনাদের দেশের মানুষ এত ভক্ত হবেন আমি জীবনেও কল্পনা করি নাই। হরি বল। তাহলে সবাই মিলে একটু গৌর সবাই লাগি, গোবিন্দ সবাই লাগি, দুটি হাত তুলে। হরে কৃষ্ণ হরির নাম বলো রে দিন গেল, সুদামা কা কৃষ্ণ নাম একবার বলো। হরে কৃষ্ণ হরি সবাই বলো রে দিন গেল, সুদামা কা কৃষ্ণ নাম বলো। ও মধুর হরে কৃষ্ণ হরে সেই নাম লইয়া সুদা রাস্তায় চলো রে দিন গেল, সুদামা কা কৃষ্ণ নাম একবার বলো। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবানের সাথে নাম, সেই নাম লইয়া, সেই নাম লইয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল, মধুমাখা ওই হরি নাম বলো। এখানে যদি রাত্রে 10টা রাতের মধ্যে এত ঠান্ডা লাগে 12টা পরে কিতা করবা? সবাই দুটি হাত তুলেন। হরি বল। মধুমাখা কৃষ্ণ নাম বলো রে দিন গেল, সুদামাখা কৃষ্ণ নাম বলো। মধুমাখা কৃষ্ণ নাম বলো রে দিন গেল, সুদামাখা কৃষ্ণ নাম বলো। ও মধুর হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, ভগবানের সাথে নাম, সেই নামে লইয়া, সেই নামে লইয়া, সেই নামে লইয়া সুধা রাস্তায় চলো রে দিন গেল, সুদামাখা কৃষ্ণ নাম বলো। মধুর হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে ভগবানের আমি সেই নামে লইয়া, মায়েরা উলুতনি হরি বল। সেই নামে লইয়া সুধা রাস্তায় চলো রে দিন গেল, মধুমাখা হই হরি নাম বলো। আরে সুদামাখা হরির নাম বলো রে দিন গেল, সুদামাখা হরির নাম বলো। সুদামাখা ওই হরি নাম বলো রে দিন গেল, সুদামাখা ওই হরি নাম বলো। আরে যে নামেতে নারদ ঋষি বিনা বাজা দিবা নিশি, তুলসীর পাতায় যে নাম পেয়েছিল, নারদ ঋষি কেন বাজা দিবা নিশি, তুলসীর পাতায় যে নাম পেয়েছিল। রে যে নামেতে নারদ ঋষি বিনা বাজা দিবা নিশি, তুলসীর পাতায় যে নাম পেয়েছিল, যে নামেতে নারদ ঋষি বিনা বাজা দিবা নিশি, তুলসীর পাতায় যে নাম পেয়েছিল। হরি বল হরি বল। বাকি নাম নিয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল, বাকি নাম লইয়া, আরে বাকি নাম লইয়া, বাকি নাম লইয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল, সুদামাখা কৃষ্ণ নাম বলো। হরি নাম বলো।
ছিল রত্নাকসুর নামে গছিল জনমরা পশু বিক্রি করল দেবমণি পুত্র ছিল রত্নাকর নামে গছিল জনমরা পশু বিক্রয় করলো দেবমুনির পুত্র ছিল রত্নাকসুর নামে গছিল জনমরা পশু বিক্রি করল দেবমণির পুত্র ছিল রত্নাকর নামে গছিল জনমরা পশু বিক্রয় করলো ওটাতে দিন ব্রহ্মাই পাইয়া ওটাতে দিন ব্রহ্মাই পাইয়া কৃষ্ণ নাম দিলেন শিখাইয়া এগো মরা গাছে নামের ফুল ফুটিল রে দিন গেল আরে মরা গাছে নাগার ফুল ফুটিল রে দিন গেল আরে মরা গাছে হৃদয় গৌর হরি মধুমাকা ওই হরি নাম বলো হলো গেল মধুমাকা ওই হরি নাম বলো জয় জয় মহাপ্রভু কি মায়েরা জয় কন্যা বয় তাহলে আমার বাবারা যারা বাইয়েরা আছেন ধ্বনি দিবেন না দেখি মায়েরা প্রথম ধ্বনি করে জয় জয় রাধা রানী কি ব্যাটারির অবস্থা তো বেশি খারাপ হরিবল কৃষ্ণ নামে গৌর নামে মনে হয় চার্জ হয় নাই এই দেখেন এবার ভক্তরা দিবে জয় জয় মহাপ্রভু কি এটা বুঝলা এবার প্রাণ ভরে একটা ধ্বনি করুন জাগতিক জগতে যারা টাকা পয়সা আছে তারা ধ্বনি নি টাকা পয়সা সুখ দেয়নি রে ভাই সুন্দর চেহারা সুখ দেয়নি টাইস লাগানো বাড়িঘর মানুষের সুখ দেয়নি এগুলা যদি সুখ দিতে রে ভাইতে রাত্রিবেলা ঘুমার ট্যাবলেট খাইয়া মানুষ ঘুমাইল গৌরী বিনা সুখ দিতে নাই অন্য জন আর তাকিলে তোমার বিদ্যা কুলে কোটি কোটি দন আমরা গৌর দেশের মানুষ নাইনি ইলা ঘুমাইয়া ধ্বনি দিলে চলবনি প্রাণ ভরে একটা ধ্বনি করেন সবাই মিলে উলুধ্বনি ভরে দিবা জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি দেখেন আমরা প্রতিদিন কীর্তন গাই আপনাদের আশীর্বাদে কণ্ঠ দিয়ে মহাপ্রভু কিভাবে সাউন্ড বার করাচ্ছে আর আপনারা তোরে ভাই একটা প্রাণ ভরে ধ্বনি করলে আমরা আরো শক্তি পাই হরিবা সারা রাত যদি কীর্তন করি আজকে যে ভক্তের যে আনন্দ আর যে মহাপ্রভুর চরণে আপনাদের মনোপ্রাণ নিমজ্জিত হয়েছে সারা রাত্রিও যদি কীর্তন করি আমার যেমন কীর্তনের স্বাদ মিটবে না আপনারাও সারা রাত্রিও থাকলে গৌর প্রেমের অনুরাগ ছাড়া আর কিছুই ভালো লাগবে না জয় জয় মহাপ্রভু কি